এদের সবাই ডেঙ্গু আক্রান্ত, তাই ফাঁকা নেই হাসপাতালের কোনো একটি বিছানাও। দেশ জুড়ে ডেঙ্গু যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, হাসপাতালের এমন দৃশ্যই তা বলে দিচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাটাও। গায়ে প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা নিয়ে 6 দিন আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আশুলিয়ার হানিফ খান। চিকিৎসায় এখন কিছুটা ভালো, তবে ডেঙ্গুর ভয়াবহতা কতটা নির্মম তা তিনি টের পেয়েছেন হারে হারে। আমার নাম মোহাম্মদ হানিফ খান, আমি আশুলিয়া থেকে আসছি। আক্রান্ত আমি 22 তারিখে শরীর ব্যথা আসছে, তারপরে 23 তারিখে পরীক্ষা করছি, ডেঙ্গু ধরা পড়ছে। পরে বাসায় ট্রিটমেন্ট নিছি, উন্নত না হওয়ার কারণে আমি 26 তারিখ ভর্তি আসছি। ওগুলো পরীক্ষা করেন, শুধু একটা পরীক্ষা করছিলাম, ডেঙ্গু পজিটিভ ধরা পড়ছে। তারপরে এইখানে আসার পরের দিন যখন আমরা 27 তারিখে পরীক্ষাটা করলো, তখন 12,000 নেমে গেছে। আমি আমার শরীরে কভার করতে পারি নাই। আমার যে কী করলে ভালো লাগবে, কোথায় গেলে ভালো লাগবে নিজে বুঝি না। একটা সবসময় একটা অশান্তি, একটা অসহ্য লাগতো। বসে থাকতে ভালো লাগতো না, শুয়ে থাকতে ভালো লাগতো, মনে হইতো মানে মরে গেলে ভালো হইতো। সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছেন বরিশালের রাফিন। কয়েকদিন আগে আক্রান্ত হন ডেঙ্গুতে, এরপর শরীরে তীব্র ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। হচ্ছে যে পরীক্ষার পরে রক্ত পরীক্ষা করছিলাম, তারপর বুঝছি হ্যাঁ ডেঙ্গু রিপোর্ট দিয়েছে, তারপর বলছে ডেঙ্গু হয়েছে। তারপরে এই জায়গায় আসছি কালকে, আর এই জায়গায় ট্রিটমেন্ট ভালোই, ডাক্তার বারবার দেখে আইসা। রাফিন হানিফদের মতো এখনো অনেকে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। যে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করতে হবে। মশা নিয়ন্ত্রণ যদি না করা যায়, তাহলে চিকিৎসা বাড়াই কোনো লাভ হইবে না, হসপিটাল বাড়াই কোনো লাভ হইবে, চিকিৎসক বাড়াই লাভ হইবে না। লাভ হইবে হলো ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারলে। আমার ছেলে কিন্তু আক্রান্ত হয়েছে ঢাকা শহরে বাসায়। তার মানে হচ্ছে যে এলাকার ভিতরে যে সমস্ত জায়গায় ডেঙ্গুর প্রাদুর্ভাব আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু সিটি কর্পোরেশন থেকে যে মশা নিধনের ব্যবস্থা, সেটা কিন্তু নাই। সেই কার্যক্রমটা না থাকার কারণে কিন্তু এখন বর্তমানে ডেঙ্গুর প্রভাব বাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছর 30 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 30,938 জন। এর মধ্যে 163 জনের মৃত্যু হয়েছে। এমনি মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু ওয়াশরুম 2টা একটু কষ্ট হয়ে গেছে রোগীদের গোসল করা একটু গোসলের ব্যবস্থাও রাখা লাগতো। আবার অনেক রোগীরা দেখা যাচ্ছে যে আপনার ওই হয়তো উঁচু কমোটে টয়লেট করা, সবার তো আর মাজা ব্যথা না, নর্মাল টয়লেটও থাকার দরকার না, নর্মাল টয়লেট নেই। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের উপস্থিতি চোখে পড়ার মতো। হাসপাতালে বেড না থাকায় বারান্দায়ও থাকতে হচ্ছে অনেককে। এখানে আসি শুক্রবার, কালকের হইতে আর কি ভালো চলছে। মশা আর কি আমরা তো এখানে ওই সন্ধ্যার পরে একটু বসে শুয়ে থাই, মশা পড়ে, হেভি মশা পড়ে। মশার জন্য একটু স্প্রে মারলে টালে আর কি ভালো হইতে। মহিলাদের তুলনায় পুরুষদের সংখ্যা বেশি। শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে ডেঙ্গু আক্রান্তরা। সবচেয়ে বিপাকে পড়েছে নবজাতকের মা ও কোমলমতি শিক্ষার্থীরা। তবে যেখান থেকে ডেঙ্গু মুক্ত হওয়ার কথা, সেই হাসপাতালে সংখ্যা মুক্ত নয়। সন্ধ্যা নেমে আসলেই বেড়ে যায় মশার ছড়াছড়ি। এতে অতিষ্ঠ হয়ে পড়ে রোগীদের সাথে থাকা স্বজনরাও। হালকা পাতলা কিছু কম হয়, আগের থেকে একটু কম, ম্যাট বৃষ্টি হওয়ার মশা কিছু মরছে। কষ্ট তো হবে, মশার কামড় খাইতে হয় না। ব্যবসা বাণিজ্য টুকিটাকি করে আমরা গরিব মানুষ করে গুলিয়ে খাই, কষ্ট হইলেও করতে হবে। রাস্তার আবর্জনা পরিষ্কার না করা ও নিয়মিত মশা নিধনে ওষুধ না দেয়ায় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। কোনো কিছুতেই যেন থামছে না মশার আক্রমণ। কারণ অসুখ বিসুখ বেড়ে গেছে, এই হচ্ছে পরিস্থিতি। নোংরা পরিবেশ যদি না থাকে তাহলে তো মশা মাছির সংখ্যা কম থাকে। এটা কিছু কিছু জায়গায় মারা হয়, আবার কিছু কিছু জায়গায় মারা হয় না, এই যে পরিস্থিতি। আর আশা মনে করেন কম বেশি তো লাগে, আমরা কয়েল ধরানির পরে দিই, কিছু লাগে, কিছু আবার লাগতে আসে না, এই যে অবস্থা। এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন অনেকে।
আসাদুজ্জামান ফুলেট, ভোরের কাগজ, ঢাকা।